আমরা সকলেই তো জানি যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার দরবারে উনার কওমের লোকেরা আইসা বৃষ্টির জন্য আবেদন করছিলেন। কওমের লোকেরা বলছিল যে, ও পয়গম্বর, এলাকার মধ্যে অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, বৃষ্টি বাদল বন্ধ হয়ে আছে, ফল ফলান্তি নষ্ট হয়ে যাচ্ছে। ও পয়গম্বর, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মজলিসে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও আল্লাহ, এই এলাকার মধ্যে অনেক দিন যাবৎ বৃষ্টি বাদল হইতেছে না, এই এলাকার ফল ফলান্তি নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহ, আপনি রহমতের বৃষ্টি দান করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন, ও মূসা, এই মজলিসের মধ্য থেকে এমন একজন বান্দা রয়েছে, যেই বান্দাটা 40 বছর যাবৎ গুনাহের মধ্যে লিপ্ত, নাফরমানির মধ্যে লিপ্ত, জিনার মধ্যে লিপ্ত আছে, পাপাচারের মধ্যে লিপ্ত আছে। ওই 40 বছরের গুনাহগার বান্দাটা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত এই এলাকার মধ্যে আমি রহমতের বৃষ্টি বর্ষিত করব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মজলিসের মধ্যে উদ্দেশ্য করে বলছিলেন, এমন কে আছরে যে নাকি 40 বছর পর্যন্ত তুমি নাফরমানির মধ্যে লিপ্ত, গুনাহের মধ্যে লিপ্ত, পাপাচারের মধ্যে লিপ্ত আছো, জিনার মধ্যে লিপ্ত আছো, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তুমি যদি এই মজলিস থেকে না উঠে যাও, যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার মধ্যে রহমতের বৃষ্টি বর্ষিত করবেন না। আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি, ও পাপিষ্ঠ বান্দা, গুনাহগার বান্দা, তুমি এই মজলিস থেকে উঠে যাও। তখন এই গুনাহগার বান্দাটা একবার উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, চিন্তার মধ্যে পড়ে গেল, হাবুডুবু কাচ্ছে চিন্তার মধ্যে। ওই পাপিষ্ঠ বান্দাটা, গুনাহগার বান্দাটা চিন্তা করতেছে, এত বড় মজলিসের মধ্য থেকে আমি যদি চলে যাই এখান থেকে, তাহলে সবাই জেনে ফেলবে যে আমি 40 বছরের নাফরমান গুনাহগার বান্দা, জিনাখোর বান্দা, পাপাচারের মধ্যে লিপ্ত আছি আমি। এখন আমি কি করতে পারি? এইভাবে যখন সে চিন্তা করতেছে, হঠাৎ করে ওই পাপিষ্ঠ বান্দাটার এই আয়াতের কথা স্মরণ হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, সে যত বড় গুনাহগার হোক না কেন, যত বড় নাফরমান হোক না কেন, যত বড় পাপিষ্ঠ হোক না কেন, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে পারে, খাঁটি তওবা যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তখন ওই গুনাহগার বান্দাটা, পাপিষ্ঠ বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের দিকে তাকাইয়া মনে মনে দোয়া করতে লাগলো, ও মাবুদ আল্লাহ, ও আসমানের মালিক, জমিনের মালিক, আমি সারা 40 বছর পর্যন্ত নাফরমানি করতেছি, জিনার মধ্যে লিপ্ত আছি, পাপাচারের মধ্যে লিপ্ত আছি। এখন ঘোষণা হয়ে গেছে, এই মজলিসের মধ্য থেকে যদি আমি না যাই, তাহলে আপনি এই এলাকার মধ্যে রহমতের বৃষ্টি বর্ষিত করবেন না। কিন্তু আল্লাহ, আমি যদি এই মজলিস থেকে এই মুহূর্তে উঠে যাই, চলে যাই, তাহলে তো সবাই জেনে ফেলবে আমি 40 বছরের নাফরমান, 40 বছরের পাপিষ্ঠ বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবে বলতেছে, আল্লাহ, আমি এই মজলিসের মধ্য থেকে তওবা করলাম, আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম, ওয়াদা করতেছি আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, নাফরমানি করব না, পাপাচারের মধ্যে লিপ্ত হব না, জিনার মধ্যে লিপ্ত হব না, চুরি করব না, ডাকাতি করব না।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই পাপিষ্ঠ বান্দা এইভাবে দোয়া করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে এলাকার মধ্যে রহমতের বৃষ্টি বর্ষিত করে দিলেন।